ভাই সিপিএম এর বিরুদ্ধে কংগ্রেস করেছি 30 বছর, 1982 সাল থেকে 2012 সাল। 30 বছরে 27টা মামলা খেয়েছি। কখনো 14 দিন জেল খেটেছি, কখনো 81 দিন জেল খেটেছি, কখনো মাসের পর মাস সিপিএম এর পুলিশের ভয়ে কলকাতায় গিয়ে থেকেছি। ডর নেই, ডরিনি, ভয় করিনি, পিছু হটেনি। তো কেস হয়েছে, কেসে যদি আইও অ্যারেস্ট করে আমাকে জেলে পাঠায়, জেলে চলে যাবো, অসুবিধা কি? দলকে হয়তো একদম তা আমরা জানি কি করতে চাইছে। দিলীপ ঘোষও গরম গরম বক্তব্য খুব দিয়েছে। কোথা চলে গেল? হ্যাঁ, গর্তে ঢুকে পড়লো কেন দিলীপ ঘোষ? মুখের বাতেলা কমে গেল কেন? হ্যাঁ, বড় বড় কথা। দেশটা কারো বাবার নয়, কারো ব্যক্তিগত নয়। দেশটা হচ্ছে ভারতবর্ষের জনগণের দেশ, আপামর জাতির দেশ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা একসঙ্গে বসবাস করি। আমাদের সকলের দেশ। আপনার গরম গরম বক্তব্যটা আপনার ঘরের ভিতরে বলুন না, কি বুঝলেন? ঘরের ভিতরে বসে পান্তা ভাত খেতে খেতে বলুন, ওটা চলবে। বাইরে চলবে না ওটা। ওরম বড় বড় কথা রেখে দেন। আপনি বলছেন, আপনাদেরকে উনিয়ে বলছে, এটা তো উচিত নয়। আপনারা সব মন্ত্রী হয়েছেন নাকি? আপনারা ভোটে জিতেছেন? হ্যাঁ, আপনারা সংবিধান পাঠ করেছেন, সংবিধান আইনটা জানেন। আজকে সংবিধান পাঠ করে আপনারা কোথায় যাচ্ছেন? সংবিধানের বহির্ভূত কথাবার্তা বলছেন। এটা বড় লজ্জার বিষয়। অতএব সেটা বাংলার মানুষ বুঝে নিয়েছে। উনি হিন্দু হিন্দু করবে, ইনি মুসলমান মুসলমান করবে, কি বুঝলেন? ভোটটা টানার জন্য এই কৌশল চালিয়েছে। আগামী পৌরসভা এসছে, হুমায়ুন বাবু এই লাইনে একটু আগিয়ে গেছে, সে বাংলার মানুষ ধরে ফেলেছে, বুঝতে পারছে। দেখেন, এই যে গুন্ডা দমন আইন, এটা যে বের করতে চাইছে, একমাত্র বিরোধী দলকে ভয় পেয়েছে। আজ ভয় পাওয়ার জন্যেই এই গুন্ডা দমন আইনকে পাস করতে চাইছে। এইভাবে বিরোধী দলকে দমন করে রাখা যাবে না, ভয় দেখিয়ে রাখা যাবে না। মানুষ জানে কি করতে চাইছে বিজেপি। বিজেপি যে দলটা, একমাত্র এই দলটা ধনীদের সরকারিটা, কি বলেন? এটা যে ধনীদের দল, এই সরকারটা গরিবদের নয়। গরিবদের কিছু হবে না, গরিব মার খাবে, গরিব উঠতে পারবে না, গরিব আরো গরিব হয়ে যাবে। এটা কিছু করার নেই। সেটা বাংলার মানুষ, আপনারা আস্তে আস্তে বুঝতে পারছেন এ সরকার আস্তে আস্তে কোথায় নিয়ে যাচ্ছে, দেশের পরিস্থিতিটা কোন দিকে চলছে, সেটা আপনারা বুঝতে পারছেন। পাস করতে চাইছে যে গুন্ডা দমন আইনটা পাস করে বিরোধী দল ধরে তারা যাতে ভয় পায়, কি বুঝলেন, যাতে না ফাঁকে বেরোতে পারে। একটাই মাত্র হচ্ছে, বিজেপি দলটা বিরোধী দলকে ভয় পেয়েছে, যার কারণে এই আইন পাস করে নিয়ে আসতে চাইছে। এটা বাংলার মানুষ জানে। ধমকানি চমকানি দিয়ে, বড় বড় কথাবার্তা বাতেলা ঝেড়ে বাংলার মানুষকে দমানো যায় না, বসানো যায় না। মনে রেখে দেবেন, যত আপনি ধমকানি চমকানি দেবেন, বাংলার মানুষ গর্জন করে উঠবে, গুর্জে উঠবে চারিদিকে। এইভাবে দমিয়ে কোনো দিন বিরোধী দলকে রাখা যাবে না। সে কথাই আমি বলতে চাইছি। মানুষ সোচ্চার হও, নিজের অধিকারকে বুঝে নাও। গণতন্ত্র প্রক্রিয়া অনুযায়ী আমার যে দেশের যে আমাদের পাওনা, আমাদের যে অধিকার, হ্যাঁ, সেটা বাংলার মানুষ বুঝে নেবে। এবং আমাদের মৌলিক অধিকার, হ্যাঁ, এটাকে আপনি দেবেন না, আটকে রাখবেন না, এটা কোনোদিন মেনে নেবে না।
বাংলার মানুষ এর জবাব দিয়ে দেবে, আগামীতে বুঝতে পারবেন। বাংলায় বড় বড় কথাবার্তা বলতে পারবে না। উনি কি মানুষের মুখকে বন্ধ করতে দিতে চাইছে? মার্শাল আইন জারি করতে চাইছে? হ্যাঁ, দেশটা তো কারো বাবার নয়। বড় কথা ছোট কথা বলার অধিকার সকলেরই আছে। সংবিধান অনুযায়ী বলতে হবে, সংবিধান বহির্ভূত কথা নয়। যত বড় কথা বলার অধিকার তার আছে, যত ছোট কথা বলার অধিকার তার। তিনি কে এইসব বলার অধিকার তিনাকে কে দিলে? বলতে পারবে না। সংবিধান অনুযায়ী বলতে হবে, অধিকার বলতে হবে। হ্যাঁ, আমার অধিকার আছে, বলার ক্ষমতা আছে, কেন পাবো না? কেন চাইবো না? আমার সেই জায়গায় আপনি হস্তক্ষেপ করে বন্ধ করবেন, ধমকানি চমকানি দিয়ে। বাংলার মানুষ মেনে নেবেন, এটা পশ্চিম বাংলাটা মাথায় রাখতে হবে আপনাকে, সেইভাবে চলতে হবে। হ্যাঁ, কেউ কারোর উপর দোষ চাপাতে যাবেন না। উনি করেছেন, ইনি করেছেন। হ্যাঁ, বিচার করতে গেলে যেমন হুমায়ুনের বিচার করতে হবে, দিলীপ ঘোষের সেই বিচার করতে হবে। একই ক্যাটাগরি দুজনে পড়েছে, এটা মাথায় রেখে চলতে হবে আপনাদের ঘরে। দেখুন, ভারতের সংবিধান আইন অনুযায়ী সংবিধান বহির্ভূত কথাবার্তা বললে সে জায়গাতে হুমায়ুনও ছাড় পাবে না, হুমায়ুনও বাদ পড়ে যাবে না, এবং দিলীপ ঘোষও বাদ পড়বে না। বিচার সকলের জন্য সমান যেন হয়। হিন্দুর জন্য যে বিচার হবে, মুসলমানদের জন্য সেই বিচারটাই হবে। দিলীপ ঘোষের জন্য যে বিচার হবে, হুমায়ুনের জন্য সেই বিচারটাই হবে। এখানে দ্বিচারিতা করবেন, বাংলার মানুষ কিন্তু ছেড়ে দেবে না এটাকে। বাংলার মানুষ খুব ভালো বোঝে। অতএব সংবিধান অনুযায়ী কথাবার্তা বলবেন। আপনারা দুজনেই বিচার যেন সঠিক হয়, যদি না হয় সেটাকে আমরা কিন্তু সমর্থন করি না। দেখুন, এই যে কথাটা বলছে, এসব কথাবার্তা লম্বা চওড়া অনেক কিছু বলে, আর কি মাত দেবে সেটা তো বলছে না। কি বললেন? উনি যদি কারো নাম করে বলতে মাত দেবো, সেটা মানে বোঝা যেত। তো এই নাম দ্বারা কথাবার্তা মন্ত্রী হিসাবে, এমএলএ হিসাবে কথাগুলো সঠিক নয়। কি বুঝলেন? মানুষ, জনগণ মন্ত্রীদের মুখের দিকে তাকিয়ে আছে, তাদের আদর্শ কথাবার্তা কি বুঝলেন শিখবে, শুনবে, জানবে। ভারতের সংবিধান অনুযায়ী এনাদের যদি কথাবার্তা হয় উল্টোপাল্টা, তাহলে মানুষ মেনে নেবে কি করে? এ তো কৌশল চলছে, অন্য কৌশল।